বন্ধুরা আরজিকর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব বন্ধুরা, যে তিলোত্তমার হয়ে মারাত্মক প্রতিবাদ চলছে। মানে আজকে রাত দখল নজরবিহীন কাণ্ড, যেটা আপনাদেরকে বললে আপনারা অবাক হবেন যে তিলোত্তমার এই যে প্রতিবাদ, যেটা মানুষ আশাও করতে পারেনি, সেই মারাত্মক কাণ্ড আজকে ঘটেছে বন্ধুরা। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। প্রথমত আপনাদেরকে বলি যে তিলোত্তমার এই যে 14ই আগস্ট, আজ 14ই আগস্ট, আগামীকাল হবে গিয়ে 15ই আগস্ট, কিন্তু তার আগের দিন এই যে 14ই আগস্ট, আজ রাত দখল। তিলোত্তমার 1 বছর হয়ে গেছে, তারপরেও কিন্তু এখনো অবধি প্রতিবাদ কোথাও না কোথাও প্রতিবাদটা একটু হলেও প্রতিবাদ থেমে গেছে। সবচেয়ে বড় কথা হলো মেয়েটি এখনো অবধি জাস্টিস পায়নি। যেখানে 14ই আগস্ট তিলোত্তমার সাথে এই যেই ঘটনায় তিলোত্তমার মৃত্যু হয়, সেই ঘটনাটি ঘটেছিল 9ই আগস্ট। 9ই আগস্ট 1 বছর হয়ে গেছে, তারপরে এই যে 14ই আগস্টে রাত দখল, আজকে যা কাণ্ড হয়েছে আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি। যে মারাত্মক পরিস্থিতি। 9 তারিখে তিলোত্তমার মা বাবা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন, যেখানে কি কাণ্ড করেছে সেটা আপনাদেরকে বলেছি। আপনারা জানেন যে নবান্ন অভিযানে তিলোত্তমার মা বাবাকে মার অবধি খেতে হয়েছে। আর 14ই আগস্টে যেটা হয়েছে, যে আজ রাত 8টার পর থেকে শুরু হয়েছে সেই মহামিছিল। আর সেই আন্দোলনে রাত 8টার পর থেকে 9টার সময় শুরু হয়েছে সেই এই যে রাত দখল। আর সেখানে সর্বস্তরের মানুষ আছেন, এমনকি যে এমনভাবে প্রতিবাদ চলছে, যেই গতবার যে রাত দখল হয়েছিল, যেখানে যত মানুষ ছিল সেই রাত দখলে, আজ তার থেকেও বেশি পুরো রেকর্ড করা মানুষ আছে। কারণ সকলে ফের জাগরিত হয়েছে। কোথাও না কোথাও এই প্রতিবাদ কন্টিনিউ রাখতে হবে। যদি তিলোত্তমাকে নিয়ে এই যে আমি আপনাদেরকে ভিডিও থ্রু থেকে বলছি বা প্রতিবাদ করছি, এই প্রতিবাদ রাস্তায় যারা আজকে নেমে প্রতিবাদ করছে, সমস্ত রকমের প্রতিবাদ কিন্তু চালু রাখতে হবে। না হলে কোথাও না কোথাও প্রতিবাদ বন্ধ হলে জাস্টিস আমরা পাবো না। আমাদেরকে কোথাও না কোথাও চাপ ক্রিয়েট করতে হবে, প্রশাসনের উপরে, রাষ্ট্রপতির উপরে, এই যে আমাদের রাষ্ট্রের উপরে কোথাও না কোথাও চাপ ক্রিয়েট করতে হবে, প্রেশার ক্রিয়েট করতে হবে, যে আমরা এখনও অবধি তিলোত্তমার প্রতিবাদ করে চলেছি আর তিলোত্তমার জাস্টিস আমরা চাই। যেখানে শুধুমাত্র এই যে প্রতিবাদ, মানুষ যেভাবে নেমেছে রাস্তায়, তার থেকেও মারাত্মক আজ আরও বেশি। এর আগের বার আপনাদেরকে বললাম যে আগের বার যেভাবে নেমেছিল, তার থেকেও আজ মারাত্মক বেশি মানুষ নেমেছে। এমনকি শহর কলকাতার পাশাপাশি জেলাতেও এই রাত দখলের মহামিছিল। বাবুঘাটি, গড়িয়া, ঠাকুরনগর, সোদপুর, বজবজ, বরিপুর, নেতাজিনগর, সোনারপুর, আরও অনেক জায়গা, এই কয়েকটি জায়গার নাম বললাম, তাছাড়া আরও অনেক জায়গায় কিন্তু এই প্রতিবাদ চলছে। নাগপুর, আর যেমন পার্ক স্ট্রিট, অন্যান্য বিভিন্ন জায়গায় কিন্তু চলছে। আপনাদেরকে জাস্ট কয়েকটা উদাহরণ দিলাম যে এই সমস্ত জায়গায় কিন্তু চলছে গিয়ে তিলোত্তমার হয়ে প্রতিবাদ। খুব ভালো লাগছে যে মানুষ ফের জাগরিত হয়েছে, ফের রাস্তায় নেমেছে, আর সেই মারাত্মকভাবে প্রতিবাদ চলছে। তারপরে তিলোত্তমার বিচার, এই যে 1 বছর তিলোত্তমার বিচার হয়নি, এটা নিয়ে মানুষের মনে সবচেয়ে বেশি বড় প্রশ্ন, যে তিলোত্তমা যেই মেয়েটার সাথে তার কাজের জায়গায় একটি সরকারি হাসপাতালে এভাবে ঘটনা ঘটলো, এতটা নির্মম ঘটনা ঘটলো মেয়েটার সাথে, মেয়েটা জাস্টিস পেল না আজ অবধি। সিবিআই কিছু করতে পারলো না। সিবিআই বড় মুখ করে বলেছিল যে আমরা অবশ্যই দিব, জাস্টিস অবশ্যই পাবে। সিবিআই নিজে বলেছিল, সিবিআইয়ের প্যানেলের আইনজীবী রাহুল দাস, তাই না? তো আজকে দেখুন যে যেখানে এত দিন হয়ে গেছে, তারপরেও কোনো নাম নিশানা নেই সেই সমস্ত অপরাধীরা খোলাম ঘুরেই বেড়াচ্ছে, আর সিবিআই খুঁজেই বেড়াচ্ছে, আমরা আজ অবধি আর পেলাম না। 9ই আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিল তিলোত্তমার মা বাবা। সেই দিন যা মারাত্মক পরিস্থিতি হয়েছিল সেটা আপনারা জানেন, যেটা আপনাদেরকে বললাম। তবে জাস্টিস প্রতিবাদ আমাদেরকে সবসময় চালু রাখতে হবে, যাতে তিলোত্তমার প্রতিবাদ যতদিন চলবে ততদিন আমাদেরকে কোথাও না কোথাও একটা মনে আশা দিবে, বা আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তিলোত্তমার প্রতিবাদ চলছে, আমরা সত্যিকারই জাস্টিস পাবো।
সমাজের সর্বস্তরের মানুষজন নেমেছে, সেটা সত্যি খুব ভালো লাগছে যে এই মানে আজকের দিনে তিলোত্তমাকে নিয়ে এভাবে প্রতিবাদ চলছে। বলতে পারেন যে ঐতিহাসিক রাত দখলে হয়েছে, আজ অনগোয়িং চলছে রাত দখল, রানিং আছে, যেখানে ঐতিহাসিক একটা ঘটনা বলে সৃষ্টি হবে যে মেয়েটির জন্য 1 বছর পরেও এভাবে মানুষ রাস্তায় নামতে পারে, যেটা হয়তো রাজ্য সরকার ধারণাও করতে পারেনি। একটা প্রশ্ন উঠছে জানেন তো, যে সিবিআই কোথাও না কোথাও এই রাজ্য সরকারকে বাঁচানোর জন্য কি সে পিছনে পড়ে গেছে, মানে পিছু পা হাঁটছে? এইগুলো প্রশ্ন উঠছে। এই প্রশ্নগুলো আমার না, সমস্ত প্রশ্নগুলো বিশেষজ্ঞদের, যে ওনারা প্রশ্ন করছেন যে সিবিআই, যেখানে সিবিআইকে সবচেয়ে বড় সংস্থা বা একটা মানে এমন একটা সংস্থা যেখানে মানুষ বিশ্বাস রাখে, আস্থা রাখে, যে সিবিআই তদন্ত করছে মানে ঠিকঠাক মতো তদন্ত হচ্ছে, কিন্তু দেখুন সিবিআইও কিছু করতে পারলো না। যাই হোক, কী হচ্ছে আগামীতে, আর যেখানে রাত দখল, তারপরে কি হচ্ছে অবশ্যই আপনাদেরকে আগামীকাল তথ্যে বলবো, কিন্তু আজ যতদূর হয়েছে ততদূর আপনাদেরকে বললাম। সত্যিকারই মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা আপনাদেরকে বললাম, কারণ তিলোত্তমার অপরাধীকে সামনে আসতেই হবে, এটা আমাদেরকে সকলকে প্রতিজ্ঞা করতে হবে। যেভাবে তিলোত্তমার মা বাবা বললেন মানে যে আমার মেয়ের আওয়াজ সেদিন আমি শুনতে পাইনি, কিন্তু বিশ্বাস করুন আমি প্রতিদিন রাত্রে যখন ঘুমাই আমার মেয়ের আওয়াজ আমি প্রতিদিন শুনতে পাই। মেয়েটা চিৎকার করছে, আমি ঘুমোতে পারি না। তো আজকে মা বাবা তাদের সন্তান গেছে, তাদের কোল খালি হয়েছে বলে ওনারা শুনতে পাচ্ছেন, তাহলে কি আমরা তিলোত্তমার বেদনাটা অনুভব করতে পারি না? আমরা বুঝতে পারি না যে মেয়েটি সত্যি কতটা কষ্ট পেয়েছিল, মিনিটে মিনিটে মেয়েটি কাতরিয়েছে, তার জন্য প্রতিবাদ অবশ্যই করা উচিত। আর আমরা মন থেকে চাই যে তিলোত্তমা জাস্টিস পাক। এবার আপনাদেরকে বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মারাত্মক কথা বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 1 মিনিটে পদত্যাগ করে দেবে, মানে উনি একটি মারাত্মক হুমকি দিয়েছেন যে আমি পদত্যাগ করব, যেটা শুনে মমতা ব্যানার্জির পুরো হালুয়া টাইট হয়ে গেছে। যেটা হলো উনি কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা আপনাদেরকে বলি। বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের অভিযোগের কড়া জবাব দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তার লোকসভা কেন্দ্রের 87 জন ভোটারের একটি ভিডিও প্রকাশ করে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়েছেন এবং এসআইআর নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। ঘনিষ্ঠ মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যদি বিজেপি লিখিতভাবে তাদের সব সংসদদের পদত্যাগের প্রতিশ্রুতি দেয় তবে তিনি 1 মিনিটে পদত্যাগ করতে প্রস্তুত। তার মতে তৃণমূলের কোনো ভয় নেই, তারা যতবার খুশি নির্বাচনে মুখোমুখি হতে প্রস্তুত। সূত্রের খবর, তৃণমূল শীর্ষ নেতৃত্ব রাজ্যে কোনোভাবেই এসআইআর করতে দিতে রাজি নয়। তাদের শর্ত হলো যদি এসআইআর করতেই হয় তবে তো শুধু ভোটমুখী রাজ্যগুলিতে নয়, সব রাজ্যে একযোগে করতে হবে। এছাড়া ভোটার তালিকা ডিজিটাইজড করতে হবে। ভোটার তালিকায় সমস্যার দায় চিহ্নিত করতে হবে এবং পূর্ববর্তী নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে এফআইআর করে তাকে গ্রেপ্তার করতে হবে। এই শর্তগুলো মানার পরে যদি কমিশন এসআইআর করতে চায় তাহলে লোকসভা ভেঙে দিতে হবে। অভিষেক ঘনিষ্ঠ মহলে আরও জানিয়েছেন, যদি এই শর্তগুলো না মানা হয় তবে বাংলায় এসআইআর করতে দেওয়া যাবে না। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে শুধু তৃণমূল কর্মী নয়, সাধারণ মানুষও এসআইআর এর বিরোধিতা পথে নামবে এবং প্রয়োজনীয় দিল্লিতেও আন্দোলন করা হবে, প্রয়োজন পড়লে দিল্লিতেও আন্দোলন করা হবে। প্রধানমন্ত্রী কেন্দ্র বারাণসীতেও এসআইআর করার দাবি তুলেছেন তিনি। এদিকে কেন্দ্রে কংগ্রেসের কাছাকাছি এলেও রাজ্যে কংগ্রেস ও তৃণমূলের দূরত্ব কমার সম্ভাবনা এখনও কম। তৃণমূল শীর্ষ নেতৃত্ব মনে করছে বিধানসভা নির্বাচনে জোটের বিষয়ে কংগ্রেসকে বিশেষ কোনো প্রস্তাব দেওয়ার নেই। তারা উত্তরবঙ্গে সরকারের কাজ আরও ভালোভাবে প্রচার করার পক্ষপাতী, কারণ সেখানে বিজেপির থেকে কিছুটা পিছিয়ে দিল তৃণমূল। বুঝতে পারছেন? অভিষেক আরও বলেছেন, মানুষ যখন রাস্তায় নামে তখন সরকারকেও পিছু হটতে হয়। এটা তো আমরা সবাই জানি না যে জনতার আগে দিকে কারো ক্ষমতা নেই। জনতা যদি একজোট হয় তাহলে
সরকারের বড় বড় বলে না যে বড় মানে বিশাল বড় মন্ত্রী সকলের হালুয়া টাইট হয়ে যাবে যদি জনতা একবার একজোট হয়ে একচেটিয়া যদি আন্দোলন করে, তাহলে সকলের কিন্তু হালুয়া টাইট হয়ে যাবে। যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে মানুষ যখন রাস্তায় নামে তখন সরকারকেও কিন্তু পিছুপা হতে হয়। যেমনটা সিএএ এবং কৃষি বিলের ক্ষেত্রে দেখা গেছে, তার বিশ্বাস যদি জোর করে এসআইআর চাপানো হয় এবং মানুষ বুঝতে পারে যে তাদের ভোটও চুরি হতে পারে, তখন সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নামবে। দলগতভাবে এই আন্দোলনের প্রস্তুতির পাশাপাশি অন্যান্য বিরোধী দলের সঙ্গেও কথা বলে সার্বিক আন্দোলন গড়ে তোলার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় কথা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে বলেছেন যে আমি পদত্যাগ করতেও রাজি, এটা মারাত্মক কথা, তাই না? তবে উনি এই বেফাস কথাগুলো মাঝে মধ্যেই বলেন। যাই হোক, এই কথাগুলো যে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো হাওয়া বের হয়ে গেছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এ কি বলে ফেললো পদত্যাগ, যেটা মমতা ব্যানার্জি কোনোদিনও মানতে পারবেন না। মমতা ব্যানার্জি কখনো, হাজার আন্দোলন হোক হাজার কিছু হোক, মমতা ব্যানার্জি কখনো বলেছেন কি যে এটা বলে আমি পদত্যাগ করব? করেছেন? তিলোত্তমার ঘটনার পর কতবার বলা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী থেকে পদত্যাগ করুক, পুলিশ মন্ত্রী থেকে পদত্যাগ করুক, কিন্তু উনি কি করেছেন? উনি কি শুনেছেন কারো কথা? উনি ঠিকঠাক মতো দায়িত্ব পালন করতে পারবেন না, তাছাড়া উনি পদ থেকে সরবেন না। নবান্নে যাওয়ার জন্য কত আন্দোলন, কত কি, তারপরেও মমতা ব্যানার্জি হার মানেননি, এমনকি ওনার কাছে পৌঁছানো সত্যি সম্ভব হয়নি, কারণ উনি যে সৈন্যবাহিনী লাগিয়েছেন সেখানে কারো যাওয়া সেই মানে নবান্নে পৌঁছানো একদম সম্ভব হয়নি। আজও হয়েছে, এই 2025-এও হয়েছে, আর ঠিক আগে 2024-এ তিলোত্তমার ঘটনার পর তখনও কিন্তু হয়েছে। তো বুঝতেই পারছেন পদত্যাগ করা যেটা সম্ভবই না। তো যাই হোক, তবুও বলেছেন বেফাস কথাগুলো ওনারা মাঝে মধ্যে বলেন, মমতা ব্যানার্জিও বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেন। তো যাই হোক, তিলোত্তমার জন্য সকলে প্রতিবাদ করুন। সকলে আমরা যেভাবে চাই তিলোত্তমার জাস্টিস হোক, সেভাবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। যে প্রতিবেদন এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। টাটা।